নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় আজকে কিন্তু জ্যোতিষ নয়, আজকে আমরা আলোচনা করব প্রতিকার সম্পর্কে। সমস্যা বহু দিক থেকে আসতে পারে, কিন্তু যদি একটি প্রকৃত প্রতিকার হয় তাহলে আমরা কিন্তু সেই সমস্যাগুলিকে প্রশমিত করতে পারি। জন্মকুণ্ডলিতে সমস্যা থাকে, সেই সমস্যাগুলিকে আমরা প্রতিমিত করতে পারি, আবার সেই সমস্যাগুলিকে আমরা বিবর্ধিত করতে পারি। ছোট্ট একটি বিষয়, একটি কুণ্ডলিতে রয়েছে অ্যাক্সিডেন্টাল যোগ। অ্যাক্সিডেন্ট হবে এটা নিশ্চিত থাকা চায়, কিন্তু বাইকের স্পিড যদি আমরা 90-তে সবসময় চালাই তাহলে অ্যাক্সিডেন্টের যে গুরুত্ব, আর বাইকের স্পিড যদি 35-এ থাকে তাহলে বাইকের অ্যাক্সিডেন্টের গুরুত্ব দুটো কিন্তু আলাদা হবে। রিসেন্টলি আমার দুই বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই বন্ধুরই পায়ে চোট লেগেছে, দুই বন্ধুরই হাঁটুতে অপারেশন হয়েছে। দুজনের ক্ষেত্রেই জন্মকুণ্ডলিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ছিল, কিন্তু একজনের পায়ে 3খানা প্লেট বসাতে হয়েছে, আর একজনের পায়ে একটি প্লেট। একজন যার পায়ে একটি প্লেট বসাতে হয়েছে তার বাইকের স্পিড ছিল 35, আর একজন যার পায়ে 3টি প্লেট বসাতে হয়েছে তার বাইকের স্পিড ছিল 85। তাহলে এই যে 85 কিলোমিটার স্পিডে অ্যাক্সিডেন্ট, এবং এর ফলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো, তার পা পুরোপুরি ডিসলোকেটেড হয়ে গেল, বিরাট অপারেশন করতে হলো। এই যে বিষয়টিকে বাড়িয়ে তোলা হলো। আরেকজনের ক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ক্ষেত্রেও একটি প্লেট বসেছে, এবং তার আরোগ্যের হার এটা কিন্তু অনেকটাই দ্রুত। তো ঘটনাকে আমরা যে একদম অফ করতে পারবো তা কিন্তু নয়, কিন্তু কিছুটা প্রতিহত করতে পারবো, কিছুটা প্রতিমিত করতে পারবো, কিছুটা প্রশমিত করতে পারবো। এবং এই প্রশমিত করবার উদ্দেশ্যেই আমরা ব্যবহার করি প্রতিকার। প্রতিকার যে আমাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় তা কিন্তু একেবারেই নয়, কিন্তু আমাদের যে আধার, আমাদের যে ধারণ ক্ষমতা, তার কিছু পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করে এই প্রতিকার। এবং ঠিক এই কারণেই আমরা প্রতিকারের উপরে এতটা গুরুত্ব দিয়ে থাকি। যাই হোক না কেন, আজকে আমরা এমন একটি প্রতিকার সম্পর্কে আলোচনা করব যেটা অত্যন্ত বলবান, যেটা অত্যন্ত এফেক্টিভ, এবং যেটি ধারণে অপরাপর গ্রহদোষ অনেকটাই প্রশমিত হয়, বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এবং নিজেদের মধ্যে যতটুকু কোয়ালিটি আছে তার 100%কে ইউটিলাইজ করা যায়। আজকে আমরা জানবো একমুখী রুদ্রাক্ষ এবং তার গুণাবলী সম্পর্কে। আমাদের কাছে রয়েছে একটি একমুখী রুদ্রাক্ষ। অবশ্যই এটি কিন্তু ইন্দোনেশিয়ান বিড এবং নেপাল অরিজিনের একমুখী রুদ্রাক্ষ যথেষ্ট দুর্লভ, যথেষ্ট দুষ্প্রাপ্য। কিন্তু বেসিক্যালি যদি অরিজিনাল ইন্দোনেশিয়ান বিডের একমুখী রুদ্রাক্ষ হয়, সেই ক্ষেত্রেও কাজ করতে দেখতে পাওয়া যায়, এবং তার এফেক্ট খুব ভালো, যথেষ্ট ভালো ইম্প্যাক্ট আমরা পেয়ে থাকি। সহজলভ্য এবং সহজ প্রাপ্য এই একমুখী রুদ্রাক্ষ আমরা ব্যবহার করতে পারি। এই একমুখী রুদ্রাক্ষকে ভগবান শিবের তৃতীয় নয়নের সঙ্গে তুলনা করা হয়, ফলে এই একমুখী রুদ্রাক্ষের স্ট্রেংথ, পাওয়ার এটা কিন্তু অনেকটাই বেশি। কিভাবে একমুখী রুদ্রাক্ষ চিনতে পারবেন, কিভাবে এর অরিজিনালিটি বুঝতে পারবেন, সেই সম্পর্কে আমরা এর আগের সিরিজগুলিতে আলোচনা করেছি। আরও একবার বলে রাখি, আমাদের হাতের যে শুক্রক্ষেত্র, অর্থাৎ এই যে ক্ষেত্রটি, এই জায়গাটিতে যদি আমরা রুদ্রাক্ষটিকে চেপে ধরে রাখি, সেই ক্ষেত্রে একটি ওম চিহ্ন পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। যে কোনো অবস্থায়, যে কোনোভাবে আমরা এই ওম চিহ্ন দেখতে পাবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষটিকে হাতের উপর চেপে রাখায় যে ওম চিহ্ন সৃষ্টি হচ্ছে, সেটি আমরা পাশে ডেমনস্ট্রেশনে দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হলো, এই রুদ্রাক্ষকে কি করে এনার্জাইজ করব? রুদ্রাক্ষটিকে গ্রহণ করলাম, এর শক্তিকে ধারণ করতে চাই, কি করব? প্রতিদিন 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র আমরা জপ করব। অনেক সময় আমরা ভুল করি, আমরা উচ্চারণ করি ওম নমঃ শিবায়। এই উচ্চারণ কিন্তু নয়, ওম নমঃ শিবায়। শিবায় নয়, শিবায়। ওম নমঃ শিবায়, এই উচ্চারণ আমাদের করতে হবে। প্রতিদিন 108 বার করে আমরা করব। যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে 28 বার আমরা উচ্চারণ করব, এবং এই রুদ্রাক্ষকে আমাদের শরীরের সাথে একাত্ম হতে সাহায্য করব। এবার প্রশ্ন হলো, এই রুদ্রাক্ষ ধারণ করব, তার লাভ কি হবে, কি কি দিক থেকে উন্নতি আসতে পারে? প্রথমে খেয়াল রাখুন, এই একমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে সর্বসিদ্ধিকারক ক্ষমতা।
কোন দিক থেকে কতটা উন্নতি এই একমুখী রুদ্রাক্ষ দেবে এটা প্রেডিক্ট করা মুশকিল। জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এই একমুখী রুদ্রাক্ষ। আপনার জীবনকে সম্পূর্ণ ছন্দময় গতিতে নিয়ে আসতে পারে একমুখী রুদ্রাক্ষ, এবং কেবলমাত্র একটি একমুখী রুদ্রাক্ষ। সবচেয়ে বড় যে বিষয়, আমরা চলার পথে বিভিন্ন রকম পাপ করে থাকি, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে থাকি যেটা প্রকৃতি মেনে নিতে চায় না। এই কাজের ফলে আমাদের যে নেগেটিভ কর্মা জেনারেটেড হয় তাকে অনেকটা ব্যালেন্স করতে সক্ষম হয় এই একমুখী রুদ্রাক্ষ। ফলে জীবনের ছোটখাটো সমস্যা, অশান্তি, এগুলো থেকে আমরা খুব সহজেই একমুখী রুদ্রাক্ষ ধারণে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। যারা জ্যোতিষ চর্চা করেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষ সম্পর্কে আরেকটু জানতে আগ্রহী, যারা তন্ত্র চর্চা করেন, যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকটি মানুষ কিন্তু ধারণ করতে পারেন এই একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষের ধারণে আপনার জীবনের বাধা, বিপত্তি, সমস্যা এগুলো অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের তুলনায় স্পিরিচুয়াল সেক্টর সেটা কিন্তু অনেকটাই বেশি ডেভেলপড হবে। শত্রু বিনাশ করার জন্য ধারণ করুন এই একমুখী রুদ্রাক্ষ। মানসিক দিক থেকে ডিপ্রেশনে আছেন, ট্রমায় আছেন, মানসিক দিক থেকে কোনো একটা অবসন্নতা আপনাকে ঘিরে রেখেছে, এই অবস্থায় আপনি অবশ্যই ধারণ করুন এই একমুখী রুদ্রাক্ষ। পড়াশুনোর ক্ষেত্রে যাদের প্রবল সমস্যা হচ্ছে, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না, কন্টিনিউয়াসলি পড়তে বসলেই মনটা মোবাইলে চলে যাচ্ছে, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে কতটা খেলাধুলো করতে যাবেন, কোনো না কোনোভাবে মনটা অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, আপনি নিঃসন্দেহে ধারণ করুন একটি একমুখী রুদ্রাক্ষ। মানসিক অস্বস্তি, অশান্তিতে রয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি বুঝতে পারছেন ধীরে ধীরে কমছে, ধারণ করুন একটি একমুখী রুদ্রাক্ষ। আমাদের কথাই রয়েছে নিয়তিকে নবদ্ধতে, অর্থাৎ নিয়তিকে খণ্ডন করা যাবে না, কিন্তু নিয়তিকে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। যদিও এরকম আমরা দেখতে পেয়েছি যে মানুষের দুর্ঘটনা ঘটার আগে সমস্ত রকম প্রতিকার সে খুলে রেখেছে, এবং দুর্ঘটনা তার ক্ষেত্রে ঘটেছে, সমস্যা হয়েছে, এবং সেই সমস্যা হওয়ার আগে তার হাতের সমস্ত প্রতিকার সেগুলো ভেসে গিয়েছে, জলে স্নান করতে গিয়ে হারিয়ে গিয়েছে। এরকম ঘটনা আমরা বহু দেখেছি, বহু শুনেছি। তাই আরও একবার এই কথাটাই আমি বলবো, নিয়তি কে নবদ্ধতে। কিন্তু তাহলেও তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে যদি আমরা প্রতিকার না করি, আমার শরীরে রোগ এসেছে, ওষুধ আমি খাবো না, আর ওষুধ আমি খাবো, আমার লংজিভিটি, আমার আয়ুষ্কাল, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মধ্যে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যদি সঠিক উপাচার করি তাহলে রোগ কিন্তু দ্রুত সারবে, আমি আরো কিছুদিন সুস্থ বাঁচতে পারবো। সুতরাং যদি সমস্যা হয় তাহলে প্রতিকার ধারণ করতে হবে, এবং একমুখী রুদ্রাক্ষ একটি জেনারেল প্রতিকার হিসেবে অত্যন্ত উপকারী, যে কেউ ধারণ করতে পারেন, সহজলভ্য, সহজপ্রাপ্য এবং ভীষণ উপকারী, ভীষণ কার্যকরী। তাই অপেক্ষা না করে, বিলম্ব না করে ধারণ করতে পারেন এই একমুখী রুদ্রাক্ষ। যে কোনো সমস্যার ক্ষেত্রে এই রুদ্রাক্ষ কার্যকরী, এবং খেয়াল রাখতে হবে যে কোনো স্টোনের এফিসিয়েন্সিকে বাড়িয়ে দিতে পারে একমুখী রুদ্রাক্ষ। একটা ছোট্ট উদাহরণ দিই, একজন জাতক, সে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং কিছুতেই তার এই চাকরি হচ্ছে না, বারংবার কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে, তার চাকরি হচ্ছে না, এবং সে প্রতিকারও নিয়েছে। প্রথমে একটি পান্না, তার ধনুলগ্ন, দশমপতি বুধ, তাকে আমরা পাওয়ার দিলাম, বুস্ট করলাম, পান্না পরানো হলো, কিন্তু তাতেও তার বিশেষ লাভ হচ্ছে না, চাকরি পেলেও চাকরি চলে যাচ্ছে। দশমের দ্বাদশ অর্থাৎ নবমপতি সূর্য, তাকেও আমরা বুস্ট করলাম একটি মোজাম্বিক রুবির সাহায্যে। পিঙ্ক কালারের সুন্দর রুবি সে ধারণ করলো, কিন্তু ধারণ করার পরেও তার যে সাকসেস সেটা কিন্তু সেইভাবে আসছে না। আরো কিছুদিন পরে আমরা সাজেস্ট করলাম একটি একমুখী রুদ্রাক্ষ। এই কম্বিনেশনটি কিন্তু ওয়ার্ক করে গেল। একটি একমুখী রুদ্রাক্ষ, একটি পান্না এবং পান্নার হাফ সাইজের রুবি, সেটা কিন্তু জাতককে যথেষ্ট সাপোর্ট দিল, এবং তার যে চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা চলছিল, চাকরির ক্ষেত্রে তার যে কন্টিনিউয়াসলি ডিস্টারবেন্সেস চলছিল, সেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ পাওয়া গেল, সেখানে কিন্তু এই অনিশ্চয়তার অবসান ঘটতে দেখতে পাওয়া গেল। ফলে এই অন্যান্য দুটি পাথর, তাদের যে কার্যকারিতা আমরা আশা করেছিলাম, দুটি মহারত্ন পান্না এবং রুবি, তাদের কার্যকারিতা যেটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। কিন্তু যেই মুহূর্তে তাকে একমুখী রুদ্রাক্ষ ধারণ করানো হলো, তখন কিন্তু তার কার্যকারিতা বাড়ল, এবং জাতক তার উদ্দিষ্ট ফল, যে ফল আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটা কিন্তু জাতক প্রাপ্ত হলো, এবং তার জীবনের যে মূল সমস্যা
সেখান থেকে সে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো। তাই জীবনের বিভিন্ন বাধা, সমস্যা এগুলি থেকে নিজেকে মুক্ত করতে যে সমস্ত রত্নগুলি ব্যবহার করছেন তাদেরকে আরেকটু বুস্ট আপ করতে, নিজের স্পিরিচুয়াল পাওয়ার সেটাকে আরেকটু বাড়িয়ে তুলতে অবশ্যই ধারণ করুন একমুখী রুদ্রাক্ষ। এবং এই একমুখী রুদ্রাক্ষের ধারণ কিন্তু আপনার জীবনের সমস্ত রকম বাধা, বিপত্তি, সমস্যা এগুলিকে কাটিয়ে আপনাকে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে সাহায্য করবে, আপনার জীবনের বাধা, বিপত্তি, সমস্যাগুলিকে অনেকটাই প্রশমিত করতে সহযোগিতা করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে প্রশমিত হোক, আপনারা আরও সমৃদ্ধ, আরও সুখী জীবনযাপন করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।